ভোটের আগে অবৈধভাবে বাংলায় ঢোকার চেষ্টা। বুধবার রাতে জলপাইগুড়ির নাকা তল্লাশি চালিয়ে 14 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল আরপিএফ। জলপাইগুড়ি রোড স্টেশনে কামাখ্যা থেকে দিল্লিগামী নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় বলে খবর। এদের মধ্যে 4 জন শিশু রয়েছে। ধৃত পুরুষ ও মহিলাদের কাছ থেকে নকল আধার কার্ড, প্যান কার্ড, ভারতীয় সিম, একাধিক মোবাইল ফোন এবং মালয়েশিয়ার মুদ্রা উদ্ধার করেছে আরপিএফ। চলতি মাসেই রাজ্যে 2 দফায় ভোট, তার আগে কি উদ্দেশ্যে, কাদের পরামর্শে বাংলাদেশিরা এপারে অনুপ্রবেশের ছক কষেছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। ফলে কিভাবে, কি উদ্দেশ্যে তাদের ভারতে প্রবেশ তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। অপরদিকে বিশেষ করে ভোটের মুখে যেখানে সীমান্ত সুরক্ষা চূড়ান্ত হওয়ার কথা, সেখানে কিভাবে এতজন মিলে ভারতে ঢুকে পড়ল সেই প্রশ্ন এখন উঠছে বিভিন্ন মহলে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় জলপাইগুড়ি থেকে। সানি, শুনতে পাচ্ছ আমার কথা? একেবারে একদম। সানি, প্রথমেই একটা বিষয় জানতে, যেখানে এসআইআর এর যে পরিস্থিতি এবং এসআইআর এ বহু মানুষের নাম বাদ গিয়েছে এবং এসআইআর এর আতঙ্ক কার্যত পশ্চিমবঙ্গে মানুষের মনে ঢুকে গিয়েছে, সেইখানে এতগুলো মানুষ জাল আধার কার্ড, জাল বিভিন্ন যে সমস্ত পরিচয়পত্র, সেগুলো জাল নিয়ে ভারতে প্রবেশ করছিল, এবং সেটা কি কারণে তোমার মনে হয় এবং পুরো ঘটনাটা কি ঘটেছিল? একদমই দেখো, যেমনটা এখনো পর্যন্ত আরপিএফ সূত্রে খবর যে মোট কিন্তু 14 জনকে আটক করা হয়েছে পুলিশের তরফে আরপিএফ এবং পুলিশের যৌথ অভিযানে। দীর্ঘদিন ধরেই এ ধরনের একটা খবর ছিল বলেই দাবি করা হয়েছে, এবং তারপরেই কিন্তু এই যে জলপাইগুড়ি রোড স্টেশন, সেই স্টেশন থেকে তাদেরকে তোলা হয়। তাদের কাছ থেকে প্রচুর অবৈধ কাগজপত্র থেকে শুরু করে এমনকি মালয়েশিয়ার টাকা অব্দি পাওয়া যায়। আমাদের যোগাযোগ একটু বিচ্ছিন্ন হয়েছে এই মুহূর্তে, আমরা আমাদের প্রতিনিধি সানি রায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আপনাদের আবারও বলে রাখি যে ভোটের আগে অবৈধভাবে বাংলায় ঢোকার চেষ্টা করা হচ্ছিল। বুধবার রাতে জলপাইগুড়িতে নাকা তল্লাশি যখন চালানো হচ্ছিল, সেই সময় 14 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে আরপিএফ। জলপাইগুড়ি রোড স্টেশনে কামাখ্যা থেকে দিল্লিগামী নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো এদের মধ্যে রয়েছে 4 জন শিশু। ধৃত পুরুষ এবং মহিলাদের কাছ থেকে নকল আধার কার্ড, প্যান কার্ড, ভারতীয় সিম, একাধিক মোবাইল ফোন এবং মালয়েশিয়ার মুদ্রা উদ্ধার করা হয়েছে এবং করেছে আরপিএফ। চলতি মাসে রাজ্যে 2 দফায় ভোট, তার আগেই যে প্রশ্ন উঠছে যে কাদের পরামর্শে এই বাংলাদেশিরা এপারে অনুপ্রবেশের ছক কষছিল এবং দিল্লিগামী যে ট্রেনে উঠছিল, সেই ট্রেনের তাদের গন্তব্যস্থল কোথায় ছিল, সেটা কি পশ্চিমবঙ্গ নাকি অন্য কোনো রাজ্য, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রতিনিধি সানি রায়। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করেছি। সানি, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইছিলাম যে ঘটনাটা কি ঘটেছিল, এবং পারস্পরিকভাবে আরেকটা বিষয়, যেটা দিল্লিগামী ট্রেনে উঠছিল এবং সেক্ষেত্রে কি তারা এ রাজ্যে ঢোকার চেষ্টা করেছিল? ঢুকে তো অবশ্যই গিয়েছে, এবং ঢোকার পরে তারা অন্য কোন রাজ্যে যাওয়ার চেষ্টা করছিল, সেই বিষয়ে কিছু কি জানা গিয়েছে? দেখো, যেটা বলবো যে একদিকে যখন এই জলপাইগুড়ি জেলাতে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে একেবারে রীতিমতো উত্তাল পরিস্থিতি রয়েছে, আজ পর্যন্ত সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যারা সাধারণ যারা মানুষ রয়েছেন তারা পথে নেমেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় তার মাঠে নেমেছেন। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে এই ট্রেন থেকে এভাবে 14 জনকে আটক করা রীতিমতো একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। যদিও এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো রকম তথ্য দেওয়া হয়নি আজ তাদেরকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে, এমনটাও কিন্তু খবর রয়েছে। তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয়, বারবার এই যে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে। সম্প্রতি ভোটের কাজে সানি সীমান্তবর্তী অঞ্চলে দাঁড়িয়ে রয়েছে, যার জন্য আমরা নেটওয়ার্কে তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমরা পরবর্তী ক্ষেত্রে তার সঙ্গে যোগাযোগ করব। এটা আমাদের কাছে সোর্স ইনফরমেশন, ইলেকশনের সময় নাকা চেকিংয়ের সময় আমরা নর্থ ইস্ট এক্সপ্রেস থেকে কিছু সাসপেক্টেড লোককে ডিটেন করি। তাদের আধার কার্ড চেক করার সময় আমাদের মনে হয় এটা ফেক আধার কার্ড, তাদের নামের সাথে কোনো মিলছে না। তখন আমরা 14 জন পুরুষ, মহিলা, বাচ্চা সমেত জলপাইগুড়ি রোড স্টেশনে নামানোর পরে আমরা আরপিএফ অফিসে নিয়ে আসি। ইন্টারভিউশনের পরে জানা যায় এনারা সব বাংলাদেশে অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছিল কাজের তাগিদে। কোথায় যাচ্ছিল এটা? দিল্লি যাচ্ছিল। দিল্লি কোথা থেকে উঠেছিল? দিল্লি থেকে জম্মু কাশ্মীর যাবে। ট্রেনে উঠেছিল কোথা থেকে? কামাখ্যা থেকে। কামাখ্যা দিল্লি ট্রেনে যাচ্ছিল নর্থ ইস্ট।
দিল্লি থেকে জম্মুতে যাওয়ার কথা। হ্যাঁ দিল্লি থেকে জম্মু। স্যার এটা কি রোহিঙ্গা বলে মনে হচ্ছে? না এটা আমি বলতে পারবো না, এটা ফার্দার ইন্টারভিউশন। বাংলাদেশ এদের কাছ থেকে কি কি উদ্ধার হয়েছে? ফেক আধার কার্ড, কিছু মোবাইল, একটা কারেন্সিও দেখলাম কারেন্সি মালয়েশিয়ার। মালয়েশিয়ার কারেন্সি।